টিএসসি ইলেকশন রাজু ভাস্কর্যের ইলেকশন ইমতিয়াজ ভাইয়ের ইলেকশন হারুন ভাইয়ের ইলেকশন 32-এর ইলেকশন ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সুদূর বিএম কলেজ থেকে আসা বরিশালের একজন শিক্ষার্থী, দীর্ঘক্ষণ ধরে তিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন। সে ভাইটি তার মনের কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবেন। জহিরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 35 প্রত্যাশী ভাই বোনেরা উপস্থিত, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। যাদের সংগ্রামের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্মরণ করি মন ভরে। আজ যারা এসেছেন 35-এর আন্দোলনে, যাদের বয়স 35 চান, তাদেরকেও আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে? থেমে যাওয়া যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। 12 বছর ধরে যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ হতে পারে না, সেই যুদ্ধ নীরব হতে পারে না, সেই যুদ্ধ ক্লান্ত হতে পারে না। আমরা যুদ্ধে জয় হব ওই দিনই, যেদিন আমরা আমাদের 35 আন্দোলনের জন্য অত্যন্ত সফলপ্রান্ত হব, আমরা সফল হব। বাবার কাছে যদি টাকা চাওয়া হয়, বাবা যদি চাইলেই সাথে সাথে দেয়, মনে হয় ওই আনন্দ আর ভালো থাকে না। যদি বারবার ঘুরায়, মনে হয় যেন ওই আনন্দ প্রতিদিনই রয়েছে। আর দীর্ঘ 12 বছর ধরে আপনারা যে আন্দোলন করেছেন, অনেক আন্দোলন ভাই বোনেরা পঙ্গু হয়েছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, নির্বাসন রয়েছেন, অনেক কষ্ট ক্রান্তি করেছেন। এই আন্দোলন বৃথা যেতে দেব না। শক্তি দেন। 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে কেন বৈষম্য হবে? যেই আলোতে আপনি বড়, যেই সূর্যের তাপে আমি বড়, যেই আলোতে চারদিকে ছড়ানো, যেই সূর্য দেখে ঘুম ভেঙে উঠি, যেই পাখির কলতানে আমার ঘুম ভেঙে যায়, এটা তো সেই বাংলাদেশ। কেন এরকম বৈষম্য হবে? এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না, এই বৈষম্য আমরা মানব না। আমরা যাকে বিশ্বাস করি, যাকে ভালোবাসি, তিনি হলেন আমাদের মা। ওই মায়ের কাছেও যদি আমরা না কাঁদি, কোন ছেলে যদি মায়ের কাছে না কাঁদে, ওই মা কোনদিন খাবার নিয়ে আসবে না। আমাদের কান্নার স্তর আরো বড় হবে। এই কি চাই? 35 আমরা সকলে সুস্থ কামনা করি। সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞ রইল। অনেক বাইরে আমাদের এই জায়গায় আসছেন বক্তৃতা দেওয়ার জন্য। আমি শুধু বরিশাল থেকে আসছি, এই মনে আশা বাসনা। আমাদের 35 বয়স যখন শেষ হয়ে যাবে, কালো বোরকা পরে বাড়ি যেতে হয়, মায়ের চেয়ে মাসির বাসনা। এলাকায় গেলে তুমি করো কি? এই গান আর স্লোগান থাকবে না। আমাদের 35, আমাদের আবেদনের বয়স ছিল, আমরা এটা চাই, আর তো কিছু চাই না। এই দাবি আমাদের ন্যায্য, এই দাবি আমাদের সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞ রইল। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হলে কথা হবে। ভালো থাকেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লড়াই সংগ্রামের সার্বক্ষণিক সাথী, যিনি আমাদের এই আন্দোলনকে বারবার নীলপোষ সহ বিভিন্ন জোন থেকে শিক্ষার্থী সমাজকে সংগঠিত করে চলেছেন। আমাদের এই আন্দোলনকে অন্তিম মুহূর্তে, ক্রাইসিস মোমেন্টে প্রাণ দিয়ে যাওয়া আমাদের সেই সংগ্রামী সহযোদ্ধা হুমায়ুন কবির ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা যারা আশেপাশে আছেন, তারা অতি সত্বর আমাদের মঞ্চের সামনে চলে আসেন। আমরা অতি সত্বর মিছিল করবো, বিক্ষোভ মিছিল করবো, বিক্ষোভ মিছিল করবো। আপনারা যারা আশেপাশে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সামনে চলে আসেন। ধন্যবাদ। প্রথমে স্মরণ করি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাই বোন শহীদ হয়েছে, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
আমরা কি আজ ভালো আছি? আমরা ভালো নেই, কারণ আমাদের দেশে যে ফাঁসিবাদী সরকার ছিল সেই সরকারের জন্য কিন্তু আমরা ভালো থাকতে পারিনি। আপনারা দেখেছেন এই আন্দোলনটি দীর্ঘ 12টি বছর পেরিয়ে আসতেছে, তবু এই ফাঁসিবাদী সরকার আমাদের দাবিটি বাস্তবায়ন করে নেয়নি। কারণ যদি এই দাবিটি বাস্তবায়ন করত তাহলে তার লোকজনকে সে অবস্থান দিতে পারত না, যে কারণেই সে আমাদের দাবিটি বাস্তবায়ন করত না। আজকে আপনারা দেখেন আমাদের এই আন্দোলন আমরা করতে গিয়ে আমরা বারবার জেল খেটেছি, আমাদের নামে বারবার মামলা দেওয়া হয়েছে, আমাদের উপর বারবার হামলা এসেছে। কেন এগুলো আসবে? আমরা কারণ তখন স্বাধীন ছিলাম না। আমরা 5ই আগস্ট মানে 36 আগস্ট জুলাই আমরা কিন্তু স্বাধীন হয়েছি। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমরা বুক খুলে আমাদের মনের কথা বলতে পারতেছি, কিন্তু আগে আমরা পারিনি। কারণ এই মাথামোটা কিছু সিস্টেম, এই আমাদের যে ফ্যাসিস্টবাদী সরকার, এই সিস্টেমের কারণে কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে বারবার আমরা গিয়েছি। আমাদেরকে তারা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু কখনো দাবি বাস্তবায়ন করেনি। আমাদের দেশের একজন কেউয়া নামে একজন কাদের কেউয়া ছিল, আপনারা চিনতেন মনে হয়। এই কাদের কেউয়া বলতো, কি বলতো জানেন? যে আগামী মাসে দাবি বাস্তবায়ন করা হবে। এ সকল বাটপালকে আমরা পতন করেছি, আমরা ভালো করেছি, কারণ এই বাটপালরা এদেশে থাকার জায়গা নেই। আমরা এই সমস্ত বাটপাল চাই না। আমরা আমাদের এখন স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন আমাদেরই মাঝের কিছু সহযোদ্ধা আছে, তারা উপদেষ্টা মন্ডলীতে আছে। আমরা চাই আমাদের ভাইয়েরা অতি তাড়াতাড়ি আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে দেখ, এবং আমরা আমাদের পড়াশোনা যেন করতে পারি, সেজন্য আমরা ঘরে ফিরে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুমান কবির ভাইকে। আমরা অল্প কিছুক্ষণ আর কয়েকজন বক্তব্য দিয়ে আমরা এখান থেকে মিছিল নিয়ে যাব। আমরা সবাইকেও বলবো, আপনারা ধৈর্য ধরে সবাই আমাদের সমাবেশস্থলে আপনারা অবস্থান করুন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা, যিনি অতীতে এই আন্দোলনে লড়াই সংগ্রাম করেছেন, আমাদের এক ভাই, আমাদের কিরণ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 35 প্রত্যাশী ভাই বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই, এনএসআই এবং এসবিডিবি থেকে যারা আমাদের কথা শুনছেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা দীর্ঘ 12টি বছর একটি ন্যায্য দাবি, একটি যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ সরকারের কাছে একটি দাবি নিয়ে আসছিলাম। সেটি হচ্ছিল সরকারি চাকরিতে বয়স সীমা 30-এর পরিবর্তে 35 করে দিতে। আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা কোনো করুণা চাই না, আমরা অপরচুনিটি চাই, আমরা সুযোগ চাই, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিতে চাই। আপনারা 35 না হওয়ার পিছনে কয়েকটি কারণ আমি তুলে ধরছি। আমরা বিচক্ষণ ছিলাম না, আমরা তাদের মিষ্টি কথায় ছিঁড়া ভিজিয়ে বাড়িতে চলে যেতাম। আমরা মনে করতাম 35 হয়ে যাবে, হয়ে গেছে। এই জন্য 35 হয় নাই। এদেশে 52 সালে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছেন, 69 সালে গর্জে উঠেছে ছাত্র সমাজ, যুব সমাজ, 71 সালে যুব সমাজ, এবার 24 সালে ছাত্র সমাজ, যুব সমাজ, সারা বাংলাদেশের মানুষ একসাথে গর্জে উঠে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং যারা আমাদেরকে বারবার মূলা চুষিয়ে দিয়েছেন, আপনারা দিল্লিতে চলে গেছেন। এখন আমরা একজন শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তিকে বাংলাদেশের মস্তকে পেয়েছি। আপনার কাছে আমরা করুণা চাই না, আপনার কাছে আমরা আপনার বিবেক খাটিয়ে আমাদের 35 আদায় করে নিতে চাই। আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি, অনেকেই শাহবাগ থানায় বারবার গিয়েছি, অনেকে রাস্তায় নেমেছি। আসলে 35 না হওয়ার পিছনে আরো একটি কারণ আমি তুলে ধরছি।
আমাদের প্রতিটা আন্দোলন ছিল সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে। আমরা কোনো বাসের উপর হামলা করি নাই, আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করি নাই। আমরা ছিলাম শিক্ষিত সমাজ, আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছিলাম। আমার মনে হচ্ছে আপনারা আমাদের আন্দোলন যদি মেনে না নেন, আমাদেরকে 35 যদি মেনে না নেন, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব। আজকে দেখেছেন আমাদের অনেকের 35 হলেন, কিন্তু আমরা আজকে আগামী প্রজন্মকে, আমার সন্তানকে একটি সুন্দর বাংলা উপহার দেওয়ার জন্য 35 আন্দোলনের ডাকে ঘরে বসে থাকতে পারি নাই। আর যদি এই 35 বাস্তবায়ন করতে গিয়ে যদি 2024 সালে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য জীবন দিয়েছে, আমি রফিকুল ইসলাম কিরণ এই রাজু ভাস্কর্যের সামনে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘোষণা করছি, যদি আমার রক্ত দিয়ে 35 বাস্তবায়ন করতে হয়, তাহলে 35 বাস্তবায়নের জন্য আমি আমার বুকের তাজা রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে শাহাদাত বরণ করার মানসিকতা নিয়ে আগামী দিনে 35 আন্দোলন করে গড়ে ফিরে যাব, এই শপথ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমাদের যৌক্তিক দাবিটুকু পরিষ্কারভাবে সরকারের কাছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ কিরণ ভাইকে। এ পর্যায়ে 1 মিনিটের একটি বক্তব্য নিয়ে আসবেন সংক্ষিপ্ত। সূচনা কোচিং সেন্টার থেকে আসা, সূচনা পাবলিক লাইব্রেরি থেকে আসা একটা টিম নিয়ে আসা আমার এক ভাই রাসেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান করছি। ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আজ অত্যন্ত দুঃখপ্রাক্রান্ত মনে আপনাদের মধ্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন ইতিপূর্বে আমরা যে সমস্ত আন্দোলনগুলো করেছি আমরা বাস্তবায়ন হই নাই। এই স্বৈরাচার শাসক হাসিনার কাছে আমার ছাত্র ভাইয়েরা যতবারই আবেদন করেছি, আমাদের কোনো কিছুই বাস্তবায়ন হয় না। এমনকি বাস্তবায়ন করে না। তিনি যখন আর কোন রাস্তা নাই, যখন পালাবার রাস্তা নাই, তখন সে বাধ্য হয়েছে। আমরা 35-এর আন্দোলন করে যাচ্ছি আজ থেকে 12 বছর যাব, কিন্তু কোন আন্দোলনে ওনার কাছে কথা পায় না। এবার আমরা বলে দিতে চাই, আমরা যদি ছাত্ররা কোটা প্রথা বাতিল করতে গিয়ে আমার আপনার ভাই বুকের রক্ত দিয়েছে এবং সেটা বাতিল করেছে, আমরা যদি 35-এর আন্দোলনে আমাদের রক্ত যদি দিতে হয়, তাতেও আমরা প্রস্তুত। আমরা বাস্তবায়ন করেই ছাড়ব, ছাড়ব না। আর ছাড়তে শিখি নাই, আমরা জীবন দিতে শিখেছি। আমাদের অধিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, 30-এর শৃঙ্খল, 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও। 30-এর বিরুদ্ধে লড়াই হবে একসাথে, 30-এর বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, 35-এর অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা 5 মিনিটের মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল শুরু করব। সেই বিক্ষোভ মিছিলে যে বা যারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আমাদের এই সমাবেশ স্থলে আসার জন্য আহ্বান করছে। এ পর্যায়ে
সংক্ষিপ্ত ব্যক্তিদের একটি বক্তব্য নিয়ে আসবে আমাদের আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কেমন আছি? ভালো নেই। তবে প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন এই 35-এর দাবিতে আমরা দীর্ঘদিন এই রাজপথ আন্দোলন করেছি। আমরা যখন আন্দোলন নিয়ে শাহবাগ বুকে গিয়েছি, এই স্বৈরাচার বাহিনীর পুলিশ বাহিনী আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমার 24 জন ভাইকে 13 দিন জেল কাটিয়েছে। আমাদেরকে প্রায় 500 জনের অধিক অত্যাচার মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। বিশেষ করে আমি আনোয়ার বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি পরিবার থেকে বঞ্চিত হয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলন ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা আমার বাইরেটা দেখেন, আমার এই ভাইদেরকে তাকান। যে বৈষম্য দূর করার কারণে আমি মার খেয়েছি, আমি বুলেট খেয়েছি, আমার বাইরে রক্ত দিয়েছেন। সেই বৈষম্য, একটি বৈষম্য রয়েছে, সেটি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সের বৈষম্য। এই বাংলায় থাকতে দেব না। আমরা বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছি, প্রয়োজনে আর রক্ত দেব। তবু এই বাংলা থেকে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করবো। প্রিয় ভাইয়েরা, আমি কথা বাড়াবো না। আমার কথা হচ্ছে, স্বৈরাচার বাহিনী 2011 সালে গড়ায় বৃদ্ধি পাওয়ার কারণে অবসরের বয়স 2 বছর বৃদ্ধি করে উচ্চ শিক্ষিত বেকারদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, স্বৈরাচার বাহিনীর 2011 সালের যে নীতি, অবসরের বয়স বৃদ্ধি, প্রবেশের বয়স বৃদ্ধি না করার যে নীতি, সেই নীতি পুরো পরিহার করে একটি সংবিধানিক আইনের চাকরিতে আবেদনের বয়স 35 করার জন্য আমি বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে আমাদের 26 থেকে 27 লাখ শিক্ষার্থীর প্রাণের দাবি চাকরিতে আবেদনের বয়স 35, সেটা বাস্তবায়ন করে আপনারা আমাদেরকে আপনাদের পাশে থাকার, আপনাদের প্রতি অনুগত থাকার সুযোগ করে দিবেন। অন্যথায় আমরা দুর্বার গতিতে লাখ লাখ শিক্ষার্থী ঢাকা রাজপথে নেমে আসবো। এখন আমাদের মিছিল হবে, সকল ভাই বন্ধুগণ মিছিলে থাকবেন, মিছিল নিয়ে কথা বলেন। ধন্যবাদ আমার ভাইকে। সবাই একটু পরে আমরা আমাদের মিছিল শুরু করব। সবাইকে আমাদের এই সমাবেশ আসার জন্য আহ্বান করছি। সবাই সহযোগিতা চলে আসুন, সুশৃঙ্খলভাবে দাঁড়ান। এ পর্যায়ে আমাদের সর্বশেষ সহযোগী বক্তব্য রাখবেন আমাদের আজকের সমাবেশের। আপনারা জানেন 2012 সাল থেকে যে আন্দোলন হয়ে আসছে, যে আন্দোলনকে যারা শুরু করেছিলেন, এই আন্দোলনকে যারা বয়স বৃদ্ধির প্রয়োজনীয়তা সর্বপ্রথম এই জাতির সামনে তুলে ধরেছিল, এই যুব সমাজের জন্য জিনিসের শৃঙ্খলে আবদ্ধ হওয়া যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজকে মুক্ত করার জন্য যারা আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন, সেই 35 আন্দোলনের শুরুর উদ্যোক্তা আমাদের ইমতিয়াজ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। ধন্যবাদ। আসলে আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাব, তার আগে ঠিক আমি আসলে একটু স্মৃতিচারণ করতে চাই। আমি একটা কবিতা বলবো ছোট আকারে, সেটা হচ্ছে কি, আমরা কি করেছিলাম, আমরা বারবার প্রধানমন্ত্রীকে ফুল দিয়েছিলাম, ফুল, কিন্তু উনি রক্ত চেয়েছিল। আমরা বুঝতে পারি নাই যে উনি রক্ত পিপাসু, আমরা বুঝতে পারি নাই 2012 সালের 29 ফেব্রুয়ারি যখন আমরা ঐতিহাসিক শাহবাগ অবরোধের মাধ্যমে প্রথম শাহবাগ আন্দোলন, এই 35 আন্দোলন শুরু করি। যখন 35 আন্দোলন শুরু করেছিলাম, আজ 2024 সাল, এই দীর্ঘ 12 বছর, এই 12 বছরের ইতিহাস আপনারা জানেন। এই ইতিহাস বলার অপেক্ষা রাখে না। এই 12 বছরে
এই 12 বছর আমরা 37 বার গ্রেফতার হয়েছি, 55 বার শাহবাগ মোড় অবরোধ করেছি, 72 বার সংসদে প্রস্তাব তুলেছি, 5 বার জনপ্রশাসন সংসদের স্থায়ী কমিটি সুপারিশ করেছে, কিন্তু দাবির বাস্তবায়ন হয় নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটের অধিকার ধ্বংস করেছে, সাংবিধানিক অধিকার কোন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। আমাদের যে যুব সমাজ, আমাদের যে ছাত্র সমাজ, এদের যে একটা মতামত আছে, এদের আবেগের মূল্যায়ন তারা করেনি। এই জন্যই তারা পালিয়েছে। হিসেবে এই বিশ্বের পরিচিতি অর্জন করেছে। উনি যুব সমাজের আবেগের মূল্যায়ন করেনি। আজ যদি করত, আজ যদি যুব সমাজের এই ন্যায্য অধিকারটি বাস্তবায়ন করত, তাহলে হয়তো ওনার এই পলিটিক ভোগ করতে হতো না। এই কোন পলিটিক্যাল দল তার পতন আনতে পারে নাই, একমাত্র ছাত্র সমাজ পতন এনেছে, ছাত্র সমাজকে বঞ্চিত করেছে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং আমরা মিছিল নিয়ে আমরা শাহবাগের অভিমুখে যাবো। আমাদের ব্যানারকে শাহবাগের অভিমুখে রেডি করে সবাইকে আহ্বান করছি। শাহবাগ যাবে, শাহবাগ থেকে এখানে শেষ করবে। আমরা কিন্তু ধন্যবাদ। আমি স্লোগান টিভিতে শাহবাগের উদ্দেশ্যে রানা দেবো, ঠিক আছে? সামনে আসছে 16 দিন, ভোট চাইলে প্রতিদিন। এই সবাই একটু শৃঙ্খলা, ডিসিপ্লিন। আমরা কিন্তু আজকে কোনো ব্লকে যাবো না, বারবার বলছি। কিন্তু আপনারা একটু শৃঙ্খল, ডিসিপ্লিন করে থাকেন। সারা বাংলার পরিষেবাদের কোনো দাবি আছে? এই তারুণ্যের কোনো দরকার আছে? এই আমাদের প্রাণের কোনো দাবি আছে? এই আমাদের মনের কোনো দাবি আছে? আপনারা সুস্থির হয়ে যাবে, সুস্থির হয়ে যাবে, যারা আছে তারা সামনে থাকেন। সুস্থির হয়ে যাবে, আমরা সবাই জোর হয়ে মিছিলে আসবো। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি করবো না, আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি করবো না। সামনে থাকেন না, সবাই সামনে। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে 35শে আন্দোলনের জন্য সবাই একত্রিত হয়েছি। সবাই আপনাদেরকে এখন আমরা শাহবাগের সমুখে অভিমুখ হব। সবাই আমাদেরকে দেখতে থাকুন। Bring it down.
সবাই হাতে হাতে ধরে সবাই সরেন ভাই আপনারা সামনে থেকে দর্শক আপনারা দেখছেন চাকরি প্রবেশের বয়সীমা 30 থেকে বাড়িয়ে 35 দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস শেষ করে আপনারা যারা মন থেকে চান চাকরিতে আবেদনের বয়সীমা 30 থেকে বাড়িয়ে 35 করা হোক লাইভে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা আসলে মন থেকে চান এবং আজকে সমাবেশে আসতে পারেননি আপনারা আপনাদের অবস্থান থেকে সমর্থন জানিয়ে লাইভ কমেন্ট এবং মাধ্যমে এই দাবিকে সর্বোচ্চ পর্যায়ে প্রচারের ভূমিকা রাখবেন। তাই রতন ভাই এখানে দাঁড়ান, চুপ করে দাঁড়ান, আরেকটু পিছিয়ে যাইয়া মাঝখানে। আসসালামু আলাইকুম। আজকে 35-এর আন্দোলনে আমরা এখানে যুক্ত হয়েছি। আমরা এখন শাহবাগের দিকে অভিযাত্রা শুরু করছি। শাহবাগের দিকে আপনারা সবাই দেখতে থাকুন। আগে বেড়ে যায়, সাংবাদিক বাইরে একটু আগে চলে যায়, একটু 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 সোজা করে সোজা করে সোজা করে এইদিকে সরে আসেন, এইদিকে সরে আসেন। মধ্যবর্তী থাকবেন, মধ্যবর্তী আপনারা একটু মধ্যবর্তী থাকবেন, ঠিক আছে? আপনারা মধ্যবর্তী থাকবেন। আমরা এখন শাহবাগের দিকে অভিযাত্রা করছি। আপনারা একটু দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। আমরা 35-এর আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করছি। আরেকটু স্লো হবে, আরেকটু স্লো একটু আরো দূরে যান। আমি সামনে যাবো, আমরা সুশৃঙ্খল ভাবে হাঁটবো, আমরা সুশৃঙ্খল ভাবে হাঁটবো, সুশৃঙ্খল ভাবে হাঁটবো। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স ছেড়ে দাও।
না মোত্তাকিম গায়ে ষোলো আছেন ষোলো এই সাজাবো আপনি আগে আসলে
চলো চলো কেটে দিলাম সামনে বিল করি যেগুলো আমাকে গ্রুপ ছাড়া লাইভটা একটু সাইডে দেন ভাই, সাংবাদিকের সামনে থাকবার দেন ভাই, পার্সোনাল লাইভ করে একটু পরে রাখেন ভাই। ভাই গ্রুপে লাইভ চলতে আছে, সাংবাদিক বাংলা, এই বাংলা কি মুক্তর বাংলা, এই বাংলায় কোনোভাবে কোনো বৈষম্য রাখা হবে না। যদি বৈষম্য রাখা হয় তাহলে ওই অতীতের যে স্বৈরাচার উনি
খুনি হাসিনা সরকারকে অনুসরণ করা হবে। আমরা চাই এই খুনি হাসিনার নীতি, স্বৈরাচার হাসিনার নীতি পরিহার করে এই বাংলাকে একটি বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সকলকে সমতার নীতিতে আনার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার কাজ করবেন। সর্বোপরি আমাদের যে দাবি, সেই দাবিটা চাকরির আবেদনের বয়সীমা 35। আপনারা যদি আমাদেরকে 35 করে দেন ভালো, আর যদি উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করার চুক্তি রয়েছে, উন্মুক্ত করার চুক্তি হচ্ছে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে চাকরিতে প্রবেশের বয়সীমা উন্মুক্ত। আমাদের বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি উন্নত দেশের খোঁজখবর রাখেন। আমি ওনার কাছে বিরতি করছি, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে 35 নাই উন্মুক্ত করে এই দেশকে একটি প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের এর আগে আন্দোলন ছিল 35-এর। আমাদের এখন বর্তমান দাবি হলো আমাদের চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমাই থাকবে না, ডাইরেক্ট উন্মুক্ত চাই আমরা। কারণ আমরা যদি পৃথিবীর অন্য দেশের দিকে তাকাই, প্রত্যেকটা দেশে সর্বনিম্ন বয়স সীমা হলো 45 বছর। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি এক ভদ্রলোক এবং শিক্ষিত লোক এবং বড় ধরনের ফিলোসফার। তিনি আমাদের এই দাবিকে আমরা আশা রাখি অনতি বিলম্বে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের বয়সীমা উন্মুক্ত করে দিবেন। কোনো পয়সার বাধা থাকবে না, আমরা এই আশায় মাঠে নেমেছি। অনতি বিলম্বে আমাদের চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমাই থাকবে না। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের চাকরিতে প্রবেশের বয়স সীমা থাকতে হবে। আমরা 30 চাই না, 35 চাই না, আমরা চাই উন্মুক্ত বয়স সীমা। আনোয়ার ভাই, আমার একটা পিক চলেন না সামনে থেকে, মোবাইল দেন। ওই যে আমার তো মোবাইল নেই, লাইভে আছে যে ক্যামেরা নষ্ট। আমরা এখানে এসেছি 35-এর আন্দোলনে, সবাই আমাদেরকে ইয়ে করেন। আমরা এখন হারুন ভাই মোবাইলটা দেন। আনুর ভাই আর ছবি উঠতাম। মোবাইলটা একটু ধরেন, আমি একটু হারিন ভাইয়ের ওখানে যাই, ধরেন।
ফোন ধরো আমার ফোন ধরো এই ভিডিও চলেছে পার হই ভাই ভাই পার হই হারুন ভাই পার হই আরে তুলতে দিল না তুলছি তো আপনার আমি না না আচ্ছা এই মুহূর্তে মৎস্য ভবন থেকে আসছেন খুশি হয়েছি আসলে আমি তো আসা যাওয়া করি বলার মতো না ভাই ধার করো বিষয় তো জানি এই জন্য কোনো ফান্ড দিন নাই আমি আজকে ফিল করছি আর একটু সামনে সালাম হলোই না তোলে না তো আমার তো মোবাইল নাই আমাদের পশ্চিমা তিনি সাথে থাকতে পারে না কোনোদিনই পারে না সুতরাং এই সময় দাবি মানতে হবে এবং দেশের প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে সমন্বয় করে আমাদের ন্যূনতম 35 অথবা উন্মুক্ত করা হোক ন্যূনতম রোমন ভাই চিনছেন আমাকে কে এদিকে আসে প্রথম ভাই কই না তো হাত উড়াইছে কই 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 আরে আমি কি আর সেই নেতা নাকি ঠিক আছে উঠা দিলাম দাম আর ওইদিকে না আপনি তো এসে পড়ছেন আমি কি করবো আচ্ছা এবার এটা তোলেন চলেন এ আপু এদিকে তখন
এখনো রয়েছে এই জন্য সার্বিক বিবেচনা করে আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আমরা চাই এই তারুণ্য নতুন একটি বাংলাদেশ গঠন করবে, সেই প্রত্যাশায় কিন্তু ছাত্র সমাজ রাস্তায় ছবি না পিক না ভিডিও এই সাথে আপনি হাত নামান না কেন? খারাপ দেখা যাবে হবে। চাকরিতে প্রবেশের বয়সীমা 30 থেকে বাড়িয়ে 35-এর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস থেকে শুরু হয়ে শেষ করেন। এত লাইভ বেশি গিয়ে হবে না, শেষ করে দেন। সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে। আপনারা একটা লম্বা সিরিয়াল করবেন, একসাথে গ্যাদারিং না প্লিজ। কই যেতে আমরা কই যাবো? কই আর আমি জানি কোন জায়গায় যাবে। আচ্ছা
ওই ডাক্তার অনুসার বাসভবন দিয়া একেবারে ইয়া দিয়ে রিভিউ অফিস দিয়া ঘুরে ওই সামনে দিয়ে চলে আসে। আপু আপনি সাথে চলে আসেন, সবাই আপনার খুঁজো। কোথায় কেউ কষ্ট পাই না, কেউ সবাই তো সেই সকাল থেকে। আমি তো একদম 2টা থেকে এখানে দাঁড়াই, আমি 2টার আগে আমাদের সাথে উপস্থিত রয়েছে বিশাল অনেক শিক্ষার্থী। আপনারা হয়তো পিছন থেকে দেখতেছেন, এত দূরে আমার ক্যামেরা যাচ্ছে না, যদিও কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে। আমরা এখান থেকে আমরা দেখাতে পারতেছি না পিছনের ক্যামেরা অনেক 12 বছরের এই আন্দোলন। আমরা এখন প্রেস ক্লাব যাচ্ছি, আমরা এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছি মৎস্য ভবন থেকে। আমরা আমাদের সকলের একটাই দাবি, একজনের বয়সীমা 35, সেই দাবি লক্ষ্য নিয়ে আমরা যারা মাঠে কাজ করছি, যারা লড়াই সংগ্রাম করেছি এবং মার খেয়েছি, পিটান খেয়েছি, আমাদের সকলের দাবি একটাই ছিল যে আমরা চাকরির আবেদনের বয়সীমা 35 চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘদিন মাঠে ছিলাম, মাঠে কাজ করেছি এবং আমরা এখনো মাঠে আছি। আমরা মাঠে রাখবো। আমাদের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এইখান থেকে কিন্তু হাইকোর্ট শুরু, এটা কিন্তু হাইকোর্টের অংশ। এখান থেকে হাইকোর্ট শুরু, এখান থেকে হাইকোর্ট আসলে কিছু অসংখ্য মানুষ অনেক এই 12 বছর আজকে 12 বছর পর্যন্ত লড়ছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিটা অবশ্যই মেনে নেবে। আমার অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের এই দাবিটা মেনে নিয়ে অবশ্যই 45 দিনেই বাংলাদেশ গঠন হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে প্রায় 36 দিনের একটা লড়াইয়ের মাধ্যমে এই দাবি বাস্তবায়ন হয়েছে। এই হারুন ভাই কিছু বলেন। নেতৃত্বে ছিল সুমি আপু, উনি অনেক কিছু। এখন আমাদের কোনো অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমরা কোনো বাসা ঘেরাও করবো না, কোনো কিছু ঘেরাও করবো না। আমরা সুশৃঙ্খলভাবে আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো। আমরা আমাদের দাবি নিয়ে আমরা ওনাদের কাছে যাবো। আজকে আমরা স্মারকলিপি জমা দেবো, সেই সাথে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা শাহবাগ থানা যাবো, ওদের সাথে কথা বলবো এবং আমরা যারা অবসান হয়েছে, কোটা বাতিল হয়েছে এবং সেই কোটা বাদ দিয়ে যেন মেধা বয়সের যেটা বৈষম্যটা যেন বাতিল করা হয়। বৈষম্যের এই বাতিলটা চেয়ে আমরা অবশ্যই দাবি বাস্তবায়নের চেষ্টা করবো এবং বাপুরা বলে না কেন সবাই যোগ্যতা 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 আমরা যেটা বলি সেটাই নাই। ছাত্র সমাজ পুলিশ সেদিন যে পিটান পিটাইছে জানি আমি সোনিয়াপুর সাথে আমার এখনো এবং আমরা চাই যে সর্বনিম্ন 35 নম্বরে যা হোক। যেহেতু ডাক্তার ইউনূস, আপনারা জানেন যে ডাক্তার ইউনূস একজন ইন্টারন্যাশনাল পার্সন, মানে একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব যার সারা বিশ্বেই যার সুনাম রয়েছে। 192টা স্বাধীন রাষ্ট্রে যার সুনাম রয়েছে সেই ডাক্তার ইউনূস এখন সেই নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস এবং নোবেল ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের সরকার প্রধান এবং তিনি অবশ্যই বুঝবেন যে আমাদের চাওয়া কি, আমাদের দাবি কি এবং আমরা কেন এই আজকে এই রাজপথে নেমে
দিবেন। অবশ্যই তিনি আমাদের এই দাবিটা মেনে নেবেন এবং যেহেতু একটা যৌক্তিক দাবি, বিগত সালও এই দাবিটা বাস্তবায়নের জন্য আমরা অনেক চেষ্টা করেছি এবং আপনারা দেখেন যে বর্তমানে প্রায় 26,53,000 বেকার শিক্ষার্থী। এই 26,53,000 অন্যদিন হলে ছাত্রদেরকে পিটে মাইরা পুলিশ দাঁড়ায় আছে, দেখেন কোনো ছাত্রদের দিকে আগানোর সাহস নেই। তাই মানুষ বলে সময় থাকতে ক্ষমতার অপব্যবহার নাই, সময় থাকতে ক্ষমতা যথাযথ ব্যবহার করা উচিত। আজকে যদি যোগাযোগ সময়ের সঠিক ব্যবহার করতো এবং যদি শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করতো তাহলে তাদের আজকে ক্ষমতাও ছাড়তে হতো না এবং শিক্ষার্থীদের বারবার রাজপথে থাকতে হতো না। আমরা যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, আমরা 18 কোটি জনগণ এবং 26,53,000 বেকার শিক্ষার্থীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তারা যেন আমাদের এই দাবিটা মেনে নেয় সেই আশা করি আমরা। এবং তারা সবাই তারা এই শিক্ষার্থীদের দাবিটা মেনে নিয়ে শিক্ষার্থীদের এই বয়স বৃদ্ধি আন্দোলনের এই দাবিটা মেনে নিয়ে শিক্ষার্থীদের একটা বৈষম্যহীন রাষ্ট্র যাতে সকল শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমাটা পায় এবং অন্ততপক্ষে তারা যেন ছেলেদের পাশাপাশি সবাইকে নিয়ে একসাথে কথা বলতে পারে এবং সেই সাথে তারা ধরে রাখতে হবে। তোমার মিডিয়া ধরে রাখতে হবে নাকি? আমরা অবশ্যই চাইবো যে এই সরকার আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে দেয় এবং এই সরকার দাবিটা বাস্তবায়ন করবে সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি। কারণ উনি নিজেও জানে যে প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রতিটা দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35+, যেখানে বাংলাদেশে একমাত্র 30-এ রাখার কারণে শিক্ষিত বেকারের দিক থেকে আজকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যেমন অমঙ্গলজনক, তেমনি শিক্ষার্থীরা রাষ্ট্রের বোঝা হয়ে যাচ্ছে, সার্টিফিকেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং অনেক শিক্ষার্থীরা হতাশায় দিন গুনছে। এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে আমি পিছন থেকে কত শত হাজার হাজার লোক, অনেক বড় পিছনে সিরিয়াল। আমি কি আটকে রাখবো এখানে? এখানে আটকে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 লক্ষে প্রায় দীর্ঘ 12 বছর ধরে আমরা এই আন্দোলনটা লড়াই করে আসছি এবং আজকে আন্দোলনের আমাদের একটা অন্তিম পর্যায়ে আছে, যেখানে আমরা মনে করছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকার অবশ্যই আমাদের দাবিটা মেনে নেবে এবং সেই সরকার অবশ্যই আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে এবং এই সরকার শিক্ষার্থী বান্ধব, জনগণ বান্ধব, রাষ্ট্র বান্ধব এবং বৈষম্য বিরোধী বান্ধব সরকার এবং তিনি অবশ্যই বুঝবে যে আমাদের এই দাবিটা কেন দরকার এবং কেন আমরা এই দাবিটা নিয়ে করছি। কারণ আমাদের 2.5 বছর নষ্ট হয়েছে এবং সেশন জন্য 5 বছর নষ্ট হয়েছে। 23 বছরের সার্টিফিকেট আমরা 28 বছরে পেয়েছি। এই যে স্বাধীন সোনার বাংলায়, যেই বাংলায় ছোট ছোট ছেলেমেয়েরা তাদের রক্ত দিয়ে লাল সবুজের পতাকাকে রঞ্জিত করে দিয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা তাদের রক্তের বিনিময়ে বাংলায় বৈষম্য বিরোধী স্বাধীনতা এনে দিয়েছে, সেই মেধা শহীদদের মাঝে আমরা যারা 26,53,000 শিক্ষার্থী বসে আছি, যাদের সার্টিফিকেটগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অবশ্যই এই সরকারের দাবিগুলো বাস্তবায়ন করে দিবে এবং সেই সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া যে অন্যায়, অত্যাচার, ঘুষ, বাণিজ্য, জালিয়াতি, প্রক্সি ডিভাইস করে যারা চাকরিগুলো নিয়েছে, এই শয়তানগুলোকে ধরে ধরে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 50,000 তো ভুয়া মুক্তিযোদ্ধা, এটা প্রথম আলোর তথ্য মতো 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো আমরা, তাদেরকে চাকরি করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং সেই সাথে যারা
আবেদ টাকু থেকে শুরু করে সকলের কাছ থেকে কিনে চাকরি নিয়েছে, তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এদেরকে চাকরি থেকে অপসারণ করে মেধাবীদের সুযোগ দেওয়া হোক, যারা যোগ্যতায় চাকরি পাবে। তাদের কোনো ঘুষ বাণিজ্য ডিভাইস প্রক্সি জালিয়াতি লাগবে না। এই সাধারণ শিক্ষার্থীরা মেধায় যেন চাকরি পেয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে, বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে পারে এবং সেই সাথে এই বাংলাদেশের উন্নয়নে গর্বিত অংশীদার হিসেবে 2024 সাল থেকে নতুন ইতিহাস রচিত যেখানে বাংলার ছাত্র সমাজ থাকবে, যেখানে বাংলার শিক্ষিত সমাজ থাকবে, যেখানে বাংলার মেধাবী সমাজ থাকবে, যেখানে বাংলাদেশের আদর্শ সন্তানরাই থাকবে, যেখানে আমরা হাইকোর্ট পর্যন্ত চলে এসেছি, এখন হাইকোর্টের সামনে আছে যদিও। এই পর্যায়ে কথা বলবে আমাদের সিনিয়র আরেকজন রেহানা আপু, আমি ওনার সঙ্গে কথা বলছি। ক্লান্ত লাগছে। এই আপু, তুমি আমার পাশে আসো, ওই পাশে যেতে দাও। তুমি আমার আমাদের শিক্ষার্থীদের সুযোগ দেননি, আমাদের যোগ্যতাকে আমাদেরকে বৃদ্ধ বলে আমরা পরীক্ষা চালাই, তার সেই নিয়ম নতুন স্বাধীন দেশে সবকিছু স্বাধীন হয়ে চলো 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 তিরিশের গদিতে তিরিশের দাও গুড়িয়ে দাও আমার সোনার বাংলায় একাত্তরের ভাইয়া স্লোগান দেন, ভাইয়া স্লোগান দেন। দাও গুড়িয়ে দাও করে জাগো সুমি আপু আছে, সুমি আপুর সামনে আছে। আবার লেগেছে ছাত্র সমাজ
শিক্ষার্থীবৃন্দ এবং দেশবাসী, আমরা এই মুহূর্তে এসে পৌঁছাইছি প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এখন আছি। আমাদের এই মিছিলবাহী ব্যানারবাহী মিছিলটা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। এখান থেকে আমরা স্মারকলিপি নিয়ে যাবো এবং সেই সাথে সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলার অ্যাকশন, সমাজের অ্যাকশন, 24-এর অ্যাকশন, 71-এর অ্যাকশন, বাংলার অ্যাকশন, সারা বাংলায় খবর দে। দেখেন আমরা ব্যানার একটা নিয়ে এসেছি, আরেকটা আসছে, হাজার হাজার শিক্ষার্থী ব্যানার একটা আগে ঢুকছে, এখন আরেকটা আছে, এই যে আরেকটা ওদিক চলে যান, ওদিক চলে যান, ওদিক চলে যান। সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, 30-এর খবর দে। বর্ধিত করবার জন্য আন্দোলন চলছে, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি এবং অবশ্যই এই যে বয়স সীমা সেটিকে উন্নীত করা হোক, আমরা আপনাদেরকে সমর্থন জানাচ্ছি। আমরা এই বৃহৎ মিছিলটি সম্পন্ন হওয়ার পরে এই যে আমাদের ছাত্র ভাইয়েরা চাকরির কোটা বয়স সীমা রেখে চাকরির মেধা 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 যোগ্যতা যোগ্যতা মেধা মেধা 35 35 35 35 যোগ্যতা যোগ্যতা। আচ্ছা শুনেন, আমরা গান শুনেন, আমরা আমরা 35% সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিয়ে এখন 5 মিনিট কথা বলবো, কেউ এখন বক্তব্য দিবেন না, প্লিজ বক্তব্য দেওয়ার সময় শেষ। সুন্দর হয়ে গেছে মনে হয়। আমাদের চাকরির বয়স 35 হয়, এই আন্দোলন চলবে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ বৈষম্য মুক্ত করতে না পারি।
নতুন কোন ফ্যাসিস্টের উত্থান আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের উত্থান, আমরা দেখতে চাই জনশক্তির উত্থান, আমরা দেখতে চাই ছাত্রদের উত্থান। এই ছাত্র জনশক্তির উত্থানকে যারা দমন করতে চাইবে, অবহেলা করবে, আমরা তাদেরকে পিছিয়ে ফেলতেও দেরি করবো না, দ্বিধা করবো না। সুতরাং যে যেখানে আন্দোলন করছেন ন্যায্যতার ভিত্তিতে, সেই আন্দোলন আমরা একটি পরিবার, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো গোষ্ঠী নেই, আমরা অধিকার বঞ্চিত, আমরা মজলুম, আমরা নিপীড়িত, আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার বলেই আমাদেরকে কথা বলতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যুক্ত ফোরামের মৌন মিছিল সম্পন্ন করব। এই মৌন মিছিলের মধ্য দিয়েই আমরা আমাদের মোমবাতি প্রজ্বলন করবো। এখানে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শহীদদের স্মরণ করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আমরা সবাই সমবেত হয়ে তাদের কাজ দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বর্তমান সরকারকে জানাতে চাই। জানাতে চাই আমরা এক সপ্তাহ সময় দিলাম। এক সপ্তাহ সময়ের মধ্যে সারা বাংলার যুব সমাজের, ছাত্র সমাজের প্রাণের দাবি ন্যূনতম 35 বিলম্বে বাস্তবায়ন করতে হবে। নতুবা আমরা বৃহত্তর সমাবেশে যাবো ইনশাআল্লাহ। এই সমাবেশ থেকে সারা বাংলার ছাত্র সমাজ একত্রিত হয়ে ওই দিন ইনশাআল্লাহ আমরা তার বাস্তবায়ন করে দিব। আমরা আর কাল কেবল করতে চাই না, আমরা আর কাউকে সুযোগ দিতে চাই না। এই আন্দোলন নিয়ে কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না। অনতি বিলম্বে শুনে রাখুন তরুণ সমাজ, হৃদয়ে যেটা বিশ্বাস করি, মুখ দিয়ে সেটা আনছি, মুখ দিয়ে সেটা বলছি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই দাবির ব্যাপারে কেউ যদি রাজনীতি করতে না পারে, সেটা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সরকারকে বলে দিতে চাই, মিডিয়ার ভাইদেরকে আমরা বলে দিতে চাই, এই 12 বছরের জনাজীর্ণ প্ল্যাটফর্মকে আগামী এক সপ্তাহের মধ্যে ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করে আমাদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ করে দেবে। নতুন ছাত্র সমাজ বাড়বে না। 35-এর একদিন যদি কম হয় আমরা মানব না, মানা হবে না। এই আজকের এই দিনে আপনারা যেরকম গণস্রোত তৈরি করেছেন, এক সপ্তাহ পরে যদি আমরা বৃহত্তর আন্দোলনে যাই, আপনারা এর চেয়ে বেশি গণস্রোত তৈরি করবেন না। ঐক্যবদ্ধ থাকো, বিজয়ের নিশানা উঠছে। তরুণ সমাজ মেরুদণ্ড সোজা করে, আমার প্রাণের দাবির ব্যাপারে মেরুদণ্ড সোজা করে রাখো। যে কোনো মূল্যে আমরা 35 বাস্তবায়ন করে ছাড়বো। আজকের এই যে জরাজীর্ণ অবস্থা আমরা শেষ করে দেবো, মনে আছে? এক সপ্তাহ আন্দোলন দিলাম, সেখান থেকে সংবাদ সম্মেলন করে আমরা খুব দ্রুত বৃহত্তর একটা সমাবেশ করলাম। আমার আজকে আলোচনা পরবর্তী সমাবেশের শেষে আমরা একটা কথা সতর্ক করে দিতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যেসব আমলা কামলা আছেন, তাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে সতর্ক করে দিতে চাই। চাকরিতে প্রবেশের বর্ষে 35 সব থেকে বড় বাবা আপনারা ছিলেন। ছাত্র জনতার সামনে কিন্তু বেরোজিট টিকতে পারে না, নতুন টিকতে পারে তিনি হারুন। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা ছাত্র জনতার পক্ষে থাকবেন নাকি দালালি করবেন? আমরা দেখেছি আলী মজুমদার সাবেক আমলা, উনি বর্তমান উপদেষ্টা পরিষদে জায়গা করে দিয়েছেন। উনি কিন্তু পার্টির পক্ষে সত্যিকার বানাচ্ছিলেন। আমরা এই ছাত্র জনতার মধ্য থেকে সতর্ক করে দিতে চাই, আপনি সাবধান হয়ে যান। আপনি যদি এক সপ্তাহের ভিতরে এই দাবি যদি বাস্তবায়ন করে না দেওয়া হয়, আপনাদের পিঠের ছাল থাকবে না, পিঠের ছাল থাকবে না বলে দিলাম।
ছাত্র জনতার বাংলাদেশ, আমরা কামলার দিন শেষ। আচ্ছা, আমরা তো ইয়ার শেষ করে দিয়েছি, তাই না? আমরা আরেকটা কথা বলি। আমাকে একজন বলেছেন যে আপনারা জানেন যে 44 BCS থেকে বা 33 BCS থেকে 42 BCS পর্যন্ত বিশাল দুর্নীতি হয়েছে। কেসির পদত্যাগ চাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, আর এটাও কিন্তু আমাদের মূল জায়গা। এই যে বিচার হবে, কারণ আমাদের এই বয়স বৃদ্ধির জন্য ছাত্রীর সবচেয়ে বেশি দায়ী। এখন বর্তমানে আপনারা সবাই হলো পিএসসিতে কালকে সকাল 10টায় পিএসসিতে ওইখানে আমরা ঘেরাও কর্মসূচি চলবে। ওর পদত্যাগ না হওয়া পর্যন্ত হবে না। ওই যতদিন থাকবে ততদিন আমরা পড়ালেখা আমাদের কোনো পড়ালেখা করে লাভ নেই। প্রশ্ন পাস করবে আর নিবে হলো। হ্যাঁ, আমরা দুর্নীতি চাই না কোনো কিছুতে। আমরা অংশগ্রহণ করবো, কেউ বাদ যাবে না। আমার দেশে বৈষম্য থাকবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। বাংলায় কোনো দুর্নীতি থাকবে না, এটা আমরা মেনে নেব না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন, 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবিকে মেনে না নেওয়া হয় আর কোনো কালক্ষেপণ করে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। কথার একটাই, সামনে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধাবৃন্দ, যারা দীর্ঘ পরিশ্রম করে এতক্ষণ মিছিল করেছেন। সবাইকে আমাদের 35-35 সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সেমিফাইনাল। সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা রাজপথে ফাইনাল গেম খেলবো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করা হলো। ধন্যবাদ। ঠিক আছে, বেশি বাড়াবো, বাড়ি করে দেবো। মাইক অফ করে দেন। কার কাছে আছে? আমাদের সাথে এই ভাইয়ের একাত্মতা করে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করছে।